রায়দিঘির প্রায় 15-16 কিলোমিটার রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে সাধারণ মানুষ। দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভার অন্তর্গত মথুরাপুর 2 নম্বর ব্লকের কোম্পানির ঠেক থেকে আটেশ্বরতলা পর্যন্ত রাস্তার হাল বর্ণনার অতীত। দীর্ঘ 4-5 বছর ধরে এই রাস্তার কোনো সংস্কার হয়নি। বর্তমানে পিচ উঠে গিয়ে বড় বড় গর্তে পরিণত হয়েছে গোটা রাস্তা, আর বর্ষার সেই গর্ত জলমগ্ন হয়ে আরো ভয়ঙ্কর রূপ নিয়েছে। হ্যাঁ, পড়ে গেলাম। কেন রাস্তা খুব খারাপ? খুব খারাপ। আমার নিজের বউ প্রেগনেন্ট, যেতে যেতে তো বাচ্চা তো হয়ে যেতে পারে, তো পড়াশোনা জানাচ্ছি যেন ঠিক হয়। প্রতিদিনই এই রাস্তা দিয়ে যাতায়াত করেন অসংখ্য টোটো, অটো, মোটর ভ্যান, বাইক ও সাধারণ মানুষ। দুর্ঘটনা যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ, রোগী পরিবহন, এমনকি প্রসূতি মায়েরাও এই রাস্তায় দুর্ঘটনার শিকার হচ্ছেন বলে জানা যাচ্ছে। এই রাস্তা বলতে গেলে কোম্পানি ঠেক থেকে আটেশ্বরতলা পর্যন্ত এক হাত জায়গাও ভালো নেই। মানে লোক চলাচল করতে পারবে না, ভালো নেই বলতে গেলে মোটে ভালো নেই। লোক এমনি হেঁটে খালি রাস্তাও যেতে পারবে না, কোনো কিছুও যেতে পারবে না। সেইগুলো এরকম আছে, 3-4 বছর হয়ে যাচ্ছে, কারোর কোনো চোখে পড়ছে না, রাস্তা মেরামত হচ্ছে না, রাস্তার কাজ হচ্ছে না। দুর্ঘটনা অনেকবার ঘটেছে এই রাস্তা, ওই জন্য ভয়তে অ্যাম্বুলেন্সও যেতে পারে না। স্থানীয়দের অভিযোগ, বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কাজের কাজ কিছু হয়নি। বিক্ষোভ, পথ অবরোধ সবই করা হয়েছে, তবু রাস্তা ঠিক হয়নি। স্থানীয়দের হুঁশিয়ারি, এবারও যদি এই সমস্যার স্থায়ী সমাধান না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন। এটা শুধু একটি রাস্তার সমস্যা নয়, এটি দুটি অঞ্চলের রাধাকান্তপুর এবং গিলেরছাট অঞ্চলের নিরাপত্তা, স্বাস্থ্যের এবং ন্যায্য নাগরিক অধিকার রক্ষার প্রশ্ন। রাস্তার পরিস্থিতি খুবই খারাপ, চলা যাচ্ছে না। এবার গাড়ি নিয়ে যেতে আসতে আমাদের এই নিয়ে গেলে আসার সময় ট্রেনে আসতে হয়, বাড়ি যাওয়ার সময় এরকম দিকে দিকে যেতে হয়। আমরা তো চলতে ফিরতে পারছি না, তার সরকার কোনো লক্ষ্য দিচ্ছে না। আর রাত বিত চলতে পারছি না, মাঝে সাঝে পড়েও যাচ্ছি, গর্তে পড়ে। কি রাস্তার পরিস্থিতি খুব খারাপ। কেমন? এখান থেকে হেঁটে হেঁটেও মানুষ যেতে পারে না। এখানে মানে সবজি নিয়ে গেলেও পড়ে যায়, স্কুলে বাচ্চা টাচ্চাও যেতে পারে না। খিচুড়ি স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, এখানে খুব প্রবলেম হয় আমাদের চলাচল। এই রাস্তার বিষয়ে অন্যদিকে বিজেপি নেতা নির্মল মণ্ডল বলেন, এই রাস্তা বহুদিন যাবৎ বেহাল হয়ে আছে। এই বর্ষার মধ্যে মেরামত না হলে দলীয়ভাবে আমরা এই রাস্তা নিয়ে আন্দোলনে নামব, এমনই হুঁশিয়ারি দেন বিজেপি নেতা। বিগত প্রায় 5 থেকে 6 বছর আমরা দেখছি কোম্পানি ট্রেক থেকে আটেশ্বরতলা রাস্তাটা 1 হাত পর্যন্ত রাস্তা কোনো ভালো অবস্থা নেই। এরপর যদি এই বর্ষার মধ্যে যদি রাস্তা কোনো মেরামত না হয়, আমরা দলীয়ভাবে আমরা হয়তো এই রাস্তা মেরামতির জন্য আমরা একটা বড় ধরনের আন্দোলনের দিকে আমরা যাব, সেরকম আমাদের চিন্তাভাবনা চলছে। সম্ভবত দুর্গাপূজার আগেও আমরা একটা বড় ধরনের আন্দোলনে যাব, সেটা আমাদের পরিকল্পনা হয়েই আছে। অন্যদিকে তৃণমূল নেতা উদয় হালদার বলেন, সত্যি এই রাস্তাটা প্রচণ্ড খারাপ। আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে মানুষজনের সুবিধার্থে এই রাস্তা করা যায়। সত্যি ওই রাস্তাটা আমাদের প্রচণ্ড খারাপ। আমাদের ব্লকে 2-1টা রাস্তা আছে প্রচণ্ড খারাপ, এই রাস্তাটাও প্রচণ্ড খারাপ। আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে মানুষের সুবিধার্থে রাস্তাটা করা যায়, আমরা চেষ্টা করছি। আমরা নির্দিষ্ট দপ্তরে নাম পাঠিয়েছি, নিশ্চয়ই মেরামতি হবে, কিন্তু একটু দেরি হচ্ছে, মানুষের কষ্ট হচ্ছে, তার জন্য ক্ষমাও চাইছি। তবে এখন দেখার বাকি এই রাস্তা কবে সংস্কার হবে, এই কোটি টাকার প্রশ্ন।